আমি ইচ্ছা করে একটু হ্যাট হয়ে আছি। পুলিশ একটা মাই দেখেওছে, চোখে চোখে হয়ে গেছে, মুচকে হেসেওছে, আল্লাহকে সাক্ষী রেখে বলছে আমার আল্লাহ কি না পারে, আল্লাহকে বলো, আল্লাহকে বলো, আল্লাহকে বলো। সব কটা যুবককে বার করতে জামাই কিন্তু বার করেনি, পানি এসে গেছে, আল্লাহ সাক্ষী। আল্লাহ জীবন আর কোনোদিন আসতে পারবো কি আমি জানি না, এত একটা শখ গেল একটু যে যাতে আমার নবীর ঠোঁট লেগেছে এবং জান্নাতি পাথর যদি একটু চুমা দিই, খোদা বার করে দিচ্ছে তো আমার কি হবে। একটুখানি আগিয়ে চলুন, ওগো আমার আল্লাহ, আগে যে তুমি কি কি দেখাবে, কি কি যে করতে বলবে, আমি তো বড় আশ্চর্য হয়ে গেলাম। দাওয়াত দিনে তুমি ঘর দেখতে এলাম তোমার, প্রথমেই আমাকে বাপের ইউনিফর্ম পরিয়ে দিলে। আল্লাহর একটু আগে যাই দেখে আমার আল্লাহ জানিয়ে দিলেন আমার কাবার দিকে যখন প্রথম নজরটা পড়ে যাবে, ওই প্রথম নজরে যে দোয়াটা চাইবি আমি আল্লাহ তোদের সেই দোয়াগুলো কবুল করে নেব। কে কি দোয়া চেয়েছে জানি না, আমি যখন কাবা দিয়ে প্রথম চাইছিলাম আমি একটা দোয়া চেয়েছিলাম, ওগো আমার আল্লাহ, আমার মুজাদ্দে জামানে দাদা পীরের মুরিদনি সহ যারা আমার নবীকে ভালোবাসে এমন প্রত্যেকটা নর নারীকে আল্লাহ তুমি মরণের সময় ঈমানের সাথে মরণটা নসিব করো। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, একটুখানি আগিয়ে চলো। এবারে তোমাকে আমাকে কি করতে হবে, কাবা শরীফের মধ্যে যখন হাতে মধ্যে পৌঁছে গেলে, ওই কাবা শরীফের মাথাপে যখন নেবে গেলে, ওই নেবে যাবার পরে দেখা যাবে একটা গ্রিন আলো সিগন্যাল রয়েছে, বোঝাবার জন্য আলোটা দেওয়া হয়েছে। ওই জায়গায় যখন দাঁড়াবেন আপনি তপে নিয়তটা করে নেবেন, তারপরে বাঁদিকে যেই ঘুরবেন ওই সুজা একটু আগিয়ে যাবার পরে যে কোনটা পড়বে ওই কোনটায় রয়েছে হাজারে আসওয়াদ, একটা পাথর রয়েছে, ওই পাথরটা দিকে আপনাকে যদি ঠোঁট দিয়ে পারেন চুমা দেবে, যদি না পারেন হাত ঠেকা দিয়ে পারেন হাত ঠেকি হাতে চুমা দেবে, তাও যদি না পারেন দূর থেকে ইশারা করে চুমা দেবে। চুমা দিলে কি হয়, কি হয়, কি হয়, কে বলেছে? চুমা দিলে ফেঁসে যায়, চুমা দিলে ফেঁসে যায়, হ্যাঁ ফেঁসে যায়, শুনে রেখে দাও ফেঁসে যায়। হযরতে মাওলা আলী থেকে একটা হাদিস রায়াত আছে, হযরতে ফারুক আজম যখন পাথরের গোড়ায় দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে চুমা দেবে তার আগে বলেছিল, এ পাথর আমি তোকে চুমা দিতাম না রে, কেননা আমি উমার জানি তুই একটা পাথর, তোর কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক হলেন কে? এ পাথর, তবে আমি উমার দেখেছি আল্লাহ নবী তোকে চুমা দিয়েছে, কিন্তু এই জায়গায় আমার আর একটা বক্তব্য আছে, পাথর নবীকে চুমা দিয়েছে না রসুল পাথরকে চুমা দিয়েছে দুনিয়ার কেউ তো জানে না, কেননা যারা চুমা দিয়েছে তারা দেখেছে পাথরটা এইভাবে কভার করা আছে, মুখ এতটা ঢুকে যায় তারপরে ঠোঁট লাগাতে হয়। আহারে দয়াময় আল্লাহ, যে পাথরে নবী ঠোঁট লাগিয়েছে ওই পাথরে গোলামের আল্লাহ ঠোঁট লাগাবার নসিব করে দিয়েছিলেন। অনেক চেষ্টা করেছিলাম, 4 বার 5 বার ঘুরে ঘুরে চেষ্টা করছি, এই হাত পাবো, পিছন থেকে একটা মারলো ধাক্কা, কোথায় চলে গেলাম, এই হাত পাবো, কথা বুঝে আসছে? এইভাবে 7-8 বার ঘুরিয়েছি। বসিরহাট আল্লামা হুজুরের কিতাবে লেখা আছে, পাথরের চুমা দিবার জন্য, হাজারে আসওয়াদের চুমা দিবার জন্য কেউ যদি ঠেলাঠেলি করে কোনো মানুষকে কষ্ট দেয়, এটা না যায়, চলবে না। আল্লাহর জানকে সৃষ্টিকে কষ্ট দিতে নাই, তাই আমি পাচ্ছি না ঠেলতে। জন ছেলে একটু ঠেলা মারলে তো আমিও তো হাতটা পেয়ে যাই রে বাবা, যদি আল্লাহ নিয়ে যায়। যখন 7-8 বার ঘুরে বলছি হবে না,
চলো সাইড লোবো। ঠিক তেমন এই সময়তে একদল প্রশাসন বন্ধুরা এলান করছে, হাজি সাফ সালাত, লাইন দাও, কাতার দাও নামাজের জন্য। আজান হয়ে গেছে, তা কাতার দিচ্ছে। বুড়ো গুলোকে দেখি ধরে ধরে কাতার থেকে নিয়ে যে শুধু চুমু খাওয়াচ্ছে। বুড়োরা তো ভিড়ে পারে না। আমি বলছি, আল্লাহ যদি বুড়ো হয়ে আসতাম তো ভালোই হতো, তাহলে ফ্রিতে চুমুটা খাওয়া যেত। তা কি মনের মধ্যে হলো, দেরিয়ে যাই লাইনটাই বুড়োদের লাইনে, তারপরে বার করতে করে। প্রথম একটা কাতার ছিল, পুরো কাবার পরে তারপরে কাতারে আমি চলে এসেছি ঠেলাঠেলিতে। নামাজের কাতার হয়ে গেছে অলরেডি, হু করে বলা সাথে গোল হয়েছে, অটোমেটিক সিস্টেম। আল্লাহু আকবার। যারা জান নেই, ইয়ং বয়সে যান, মজা বুঝতে পারবে না। বুড়ো বয়সে গেলে তো ধাক্কা খেয়ে হোটেলে শুয়ে থাকে, যাবে কি মজা বুঝবে? কথা বুঝে আসছে না? একটা হাজিকে তো কিছুতেই রাজি করাতে পারে না, তোমাকে যেতে হবে, তওয়াফ করতেই হবে। বলছে আমি মরে যাবো, আমি যাবো না। তার বিবি বুঝাচ্ছে, কিছুই হয়নি। লাস্টে হুজুরের কাছে ধরে নিয়ে এসছে, আমার কাছে, হুজুরের কাছে চলো। আমি তাকে অনেক দিক দিয়ে বুঝালাম, বুঝাবার পরে যাক সে বেচারি রাজি হলো। পয়সাওয়ালা লোক, তার বয়স হয়ে গেছে, এত ধন দৌলত কি হবে রে বাবা, মরে গেলে দেখবে কে? দেখেছেন টাকা কত খারাপ জিনিস। মাঝে 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 শখ যায়, খুব ভালো ঘর করবো একটা। আল্লাহ যা দিয়েছে কোটি কোটি শুকরিয়া, অনেক ভালো অনেক ভালো অনেক ভালো, বুঝাবার জন্য বলছি। আবার মনে হয় মরণের সময় কষ্ট হবে, ঘর থেকে বেরোতে মন যাবে না। কি এত ভালো ঘর ছেড়ে চলে যাবো? ওই জন্য কোনো রকম থাকাটাই ভালো। তো ভাইয়েরা আমার, তা আমি যখন এই কাতারে দাঁড়িয়েছি, আবার দেখছি দেখা দেখি আরো অনেক যুবক ছেলে ঢুকছে। তো পুলিশগুলো ধরে ধরে সব যুবকগুলোকে বার করে দিচ্ছে। আমার চোখ দিয়ে পানি এসে গেছে। আল্লাহ সাক্ষী, আল্লাহ জীবন আর কোনোদিন আসতে পারবো কি আমি জানি না। এত একটা শখ গেল, একটু যে যাতে আমার নবীর ঠোঁট লেগেছে এবং জান্নাতি পাথরের যদি একটু চুমা দিই, খোদা বার করে দিচ্ছে তো আমার কি হবে? আমি ইচ্ছা করে একটু হ্যাট হয়ে আছি। পুলিশ একটা আমায় দেখেওছে, চোখে চোখে হয়ে গেছে, মোচকে হেসেওছে। আল্লাহকে সাক্ষী রেখে বলছে, আমার আল্লাহ কি না পারে, আল্লাহকে বলো, আল্লাহকে বলো, আল্লাহকে বলো। সব কটা যুবককে বার করতে জামাই কিন্তু বার করেনি। আমি লাইনে আস্তে আস্তে যে আরামের সাথে চুমা দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। এখানে কি আমার কোনো কৃতিত্বের কথা বলছি? নাউজুবিল্লাহ, না। আমি আল্লাহর একজন নগণ্য দাস ছাড়ার কিচ্ছু না। আমার কোনো ক্ষমতা নেই, আমার কোনো অস্তিত্ব নেই, সব কিছু হলো আমার আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এটা বুঝাতে চেয়েছি, আল্লাহকে ধরো। এই যে চুমা দিয়া, চুমা দিলে ফেঁসে যায়। শোনেন, হযরত ওমর ফারুক যখন বলল, পাশে হযরতে আলী ছিলেন। হযরতে আলী হুজুর বলছে, ভাই ওমর, আপনি যেটা বলছেন ঠিকই, তবে এই পাথরটাকে আল্লাহ বিশেষ কিছু গুণ দিয়েছে। কি গুণ? এই পাথরটায় যখন কোন মুমিন মুমিনা চুমা দেবে, ভালতারা শুনবেন, এই পাথরটায় যখন কোন মুমিন মুমিনা চুমা দেবে, এই পাথরটা সঙ্গে সঙ্গে ওই মুমিন মুমিনার জীবনের গুনাহগুলোকে টেনে নেবে। শুধু একটা গুনাহ টানবে না, ওই গুনাহটা হলো হক্কুন নাসের গুনাহ। শুনছেন? হক্কুন নাস বোঝেন তো? ছেলে মাকে ভাত দেয়নি, মায়ের হক মেরেছে। মা ছেলেকে স্তনের দুধ পান করায়নি, নিজের সৌন্দর্যের জন্য বাচ্চার হক মেরেছে। ভাই বড় ভাইয়ের ছোট ভাইয়ের হক মেরে দিয়েছে, ছোট ভাইকে বকিয়ে বাগিয়ে বাপকে বুঝিয়ে বাজিয়ে বেশি জমি সই করে নিয়েছে। এই হক্কুন নাস। এইভাবে কেউ কারো কাছে যদি কিছু করে, বা একটা লোক কিছু দোষ করে না, তাকে তুমি গালি দাও, ছোট বড় কথা বল, ওটাও হক্কুন নাস। একটা লোক নির্দোষ, তাকে তুলে নিয়ে গেলে, নিজে মারলে, ওটাও হক্কুন নাস। এইভাবে প্রত্যেকটা বিষয়ের সঙ্গে হক্কুন নাস জড়িয়ে আছে। সেই হক্কুন নাসের গুনাহ শুধু হজ করলে সব গুনাহ মাফ করে লাই, হাজারো আসওয়াদ। ওই হক্কুন নাসের গুনাহ মাফ হয়নি। আর এক রায়াতে আছে, যখন কেউ মক্কা মদিনায় যায়, আল্লাহ রসুল বললেন, সাফা মারুয়া সাই করে, মিনা মুজদালিফা করে, হাজারে আসওয়াদে চুমা দেয়, মায়ের পেট থেকে জন্ম নিলে যেমন কোনো গুনাহ থাকে না, ওই রকম বেগুনাহ আল্লাহ বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানেও কিন্তু হক্কুন নাসটা রয়ে যায়, ওটা মাফ হয় না। শুনছেন তো ভাই?
পৃথিবীর বুকে দুটো গুনাহ সবথেকে মারাত্মক, একটা হলো শিরক আর একটা হলো হক্কুন নাস। এর ওপরও একটা গুনাহ আছে, ওটা আম সমাজে বললে ইখতিলাফ হতে পারে। শিরককারীকেও আল্লাহ হিদায়াতের আলো দেখায়। মোস্তফা জানি রহমতের সঙ্গে কেউ বিয়াদবি করলে তাকে আল্লাহ হিদায়াত দেখায় না। কথা কিছু বুঝে আসছে বাপ? আসেন বাপেরা, ফিরে আসি। ওই সময় হযরত আলী হুজুর বলেছিলেন, ও ভাইরা তোমার বারক, আল্লাহ নবীর জবান থেকে আমি নিজে শুনেছি এই হাজারে আসওয়াদের বৈশিষ্ট্য রয়েছে। যখন মুমিন মুমিনারা চুমা দেয় তখন গুনাহগুলোকে টেনে নেয়। আর এই হাজারে আসওয়াদ কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে সাক্ষী দেবে, ও রব্বি আল্লাহ পাক, অমুক 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 ব্যক্তিটা অর্থ ছিল, টাকা ছিল, হজ করেছিল ঠিকই, কিন্তু মুমিন বা মুমিনা ছিল না, ও মুনাফিক ছিল, মুনাফিক ছিল। এ যুবকেরা, হাজারে আসওয়াদকে আল্লাহ পাক এমন একটা রেডার করে দিয়েছে, কিয়ামতের দিনে মুমিনদের পক্ষে সাক্ষী দেবে আর মুনাফিকদের বিরুদ্ধেও সাক্ষী দেবে। তাহলে চুমা দিলে ফাঁসে না ফাঁসে না? কারা? মুনাফিক ফাঁসে। মুনাফিক চুমু দিয়া থেকে সতর্ক থাকো, ফেসে যাবে। মুমিন হলে চুমা দাও, গুনাহ টেনে নেবে। আমি গল্প বললাম না, হাদিস বলছি। অস্বীকারী ঈমান থেকে বেরিয়ে যাবে। শুনছেন তো? হ্যাঁ, খুব সাবধান। লক্ষ লক্ষ টাকা খরচ করে সব দেখলে আর মদিনা শরীফে যেতে মন যায়নি এমন হাজি আছে। নাউজুবিল্লাহ। যদিও যায়, নামাজটুকু পরে বেরিয়ে চলে আসে, নবী পাকের রওজা মুবারকে সালামও দেয় না, জিয়ারতও করে না। এ আবার হাজারে আসওয়াদের চুমা দিবার জন্য পাগল হয়ে যায়। হাই 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 হাই। আরে হাজারে আসওয়াদ হলো জান্নাতের একটা পাথর। শুনছেন? হুদুদে হারামাইন কাকে বলা হয় জানেন আপনারা? এই হুদুদে হারামাইন কাকে বলে জানেন? যদি না জানেন সেটাও বলেন যে জানি না। তাহলে আমি বলি, ওই যে হাজারে আসওয়াদ যখন জান্নাত থেকে আনা হয়েছিল, ওই পাথরটা ছিল হচ্ছে সাদা, এত নূর এত জ্যোতি ছিল। ওই পাথরটার আলো যতটুকু এলাকায় আলোকিত করেছিল, ওই জায়গাটাকে বলা হয় হুদুদ, হুদুদে হারামাইন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাথরটা মুমিন মুমিনা গুনাহগারদের গুনাহ টেনে 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 কালো ঠিক নয়, খয়েরি টাইপের, কিছুটা একটু ডিপ খয়েরি টাইপের হয়ে গেছে। কথা বুঝে আসছে? কিন্তু এটা জান্নাতের, আর জান্নাতও তৈরি হয়েছে মুহাম্মদ রাসূলের নূর থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হাজারে আসওয়াদে চুমা দিবার জন্য আমরা দিবানা, মুস্তাফার কদমে চুমা দিবার জন্য আমরা তৈরি কই। ঠিক না বেঠিক গো? হ্যাঁ।